কথা আছে না যে নেড়ে বেলতলায় একবার যা। সো আমি একবার গিয়ে দেখে আসি, আমি আর যেতে চাই না। আপনি একবার ন্যাড়া হয়েছিলেন? হ্যাঁ, আমি একবার নেড়া হয়েছিলাম, আমি আর যেতে চাই না। লাভ থ্রি অ্যাক্টিভিটিস হুইচ ইজ দ্য বেটার অ্যান্ড হুইচ ইজ দ্য ইউর অ্যাকসেপ্টেড? আমার 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 ক্ষেত্রে হলো আমার তিনটাই লাগবে। শিল্পী সমিতির জন্য নতুন করে কি পরিবর্তন আনা উচিত বলে আপনি মনে করেন? শিল্পী সমিতির জন্য কি পরিবর্তন আনা উচিত, এইটা হচ্ছে আসলে যেহেতু আমাদের কাজগুলা অনেক কমে গেছে, আবার রিসেন্টলি কিন্তু বেশ কিছু কাজ হচ্ছে, যেমন মুভি হচ্ছে, অনেক নাটক হচ্ছে, অনেক কাজ হচ্ছে। তো আমি চাই এই মানে ধারাটা যেন মানে অব্যাহত থাকে, এটা নিয়ে যেন ওরা কাজ করে, যেন আরও বাইরে থেকে প্রডিউসারগুলো আনে, এবং কি মানে সিনেমার কাজগুলো যেন বেশি করায়, মানে বেকার যেন না থাকে। আমরা দেখতে পাচ্ছি যে সবারই কমপ্লেন যে সিনেমা নাকি কমে যাচ্ছে হ্যাঁ। এবং হল মালিকরাও ভালো ব্যবসা আনতে পারছে না। এই ব্যাপারটা আসলে কি পরিবর্তন করলে ভালো হয়? এইটা সরকারের উপরে, আমার কাছে সরকারের একটা মাত্রই চাওয়া, আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ এখন হচ্ছে মোটামুটি, বাট হলের মানটা বাড়াইতে হবে, হলের ভেতরের পরিবেশটা সুন্দর করতে হবে, এবং কি প্রত্যেকটা মার্কেটে মার্কেটে যদি একটা শপিং কমপ্লেক্স থাকে এসি মার্কেটগুলোতে, আমার মনে হয় বেস্ট হয়, তখন মানে আমাদের সিনেমার এটা ভালো হবে, ব্যবসাটা। বর্তমানে কি কাজ নিয়ে ব্যস্ত এবং নতুন আমাদের জন্য কি চমক এসেছে? আচ্ছা, বর্তমানে আমার 3টা ছবি রেডি হয়ে গিয়েছে, আপনারা হয়তো বা দেখেছেন। আমার 2টা ছবির পোস্টার কিন্তু অলরেডি এফডিসিতে। একটা হচ্ছে এখানে আছে পরিচালক সমিতির সামনে তুমি তুমি সারাক্ষণ, আর একটা প্রযোজক সমিতির সামনে প্রেম। এই 2টা ছবি আমার একদম কমপ্লিট, এবং কি মাঝখানে তো আমি আরেকটা শেষ করেছি, দেখেছেন, অনেক নিউজ হয়েছে, সেটা হচ্ছে গোমর। এই 3টা ছবি আমার একদম শেষ, এটা এই 1-1.5-2 মাসের মধ্যে চলে আসবে আশা করছি। আর নতুন যেগুলা কাজ রেডি হয়েছে, এগুলা তো মানে শুটিংয়ে না যাওয়া পর্যন্ত আসলে বলা যাবে না। এত ব্যস্ততার সময় পার করছেন, শিল্পী সমিতি কাজ সব কিছু নিয়ে পরিবারকে কিভাবে টাইম দেওয়া এবং পরিবারে বর্তমানে না। কাদের সাথে থাকা হয় বেশি? আচ্ছা আচ্ছা, আমার পরিবারে সেরকম কেউই নেই, আর যেহেতু আমি কর্মপথে নেমেছি বা কর্ম করি, সো সেক্ষেত্রে পরিবার আমাকে ওইভাবে চাপ দেয় না কখনো। হ্যাঁ, পরিবারে আমি একটু সময় দিচ্ছি কম, কারণ আমার এখানে নির্বাচন, আবার শুটিংয়ে যাওয়া, আউটডোরে যাওয়া, সব মিলিয়ে একটু ফ্যামিলিতে কমই থাকা হচ্ছে। ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার আম্মু আছে, আর আমরা বোন, 3 বোন। সবার তো বিয়ে শাদী হয়ে গেছে, বাট আমি আছি। আমি যেহেতু কাজ করি, সো আমি এখনও চাচ্ছি না প্যারা নিতে। অনেক তো অফার আছে, বিয়ের অফার, প্রেমের অফার, ডেটের অফার। আসলে কেন কোথাও ইনভলভ হওয়া হচ্ছে আমাকে না? দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? আমরা কেন কবে ভালো খবর শুনবো? হ্যাঁ, এটা সবারই কথা যে আমি মানে না প্রেমে আছি, না বিয়েতে আছি, না ডেটে আছি, আমাকে কোথাও কেউ খুঁজে পায় না। আমার এরকম কোনো ব্যাড রেকর্ড কেউ পায় না। পেলে তো আপনারা ওটা আগে প্রকাশ করে দিতেন। আসলে আমি যেহেতু এখন একটু কাজ নিয়ে ব্যস্ত, যার ফলে কাজ যখন করা হয় তখন কিন্তু পার্সোনাল লাইফে ওইভাবে সময় দেওয়া হয় না। সো সেই সম্পর্কগুলোও কিন্তু থাকবে না, ভেঙে যাবে। সো আমার এখন তো দরকার নেই, এই জন্য আপাতত স্টপ আছে, 2-3 বছর যাক, তারপরে একটা ডিসিশন নেব। এখন ফুটবল সিজন চলছে, আপনি নিজে এফডিসি নিয়ে ব্যস্ত, ফুটবল খেলা কি দেখা হয়? আমি ওইভাবে দেখি না, আমি যখন ওই আর্জেন্টিনার কিংবা ব্রাজিলের খেলা হয় সেইটা আমি একটু দেখার চেষ্টা করি, তাও ওইভাবে আসলে মানে যে 2টা ম্যাচ গিয়েছে আমি দেখতে পারিনি, কারণ আমার কাজ ছিল। তো মোবাইলে যতটুকু দেখার দেখেছি। আমরা সাধারণ দর্শক বা ফুটবল প্রেমিক যারা রয়েছি তারা কিন্তু বিভিন্ন জায়গায় যে আপনার খেলা হ্যাঁ, দেখি, খেলা দেখি। বাট আসলে শিল্পীরা আসলে কিভাবে কোথায় গিয়ে খেলা দেখে? না, এটা দেখা যায় যখন আমরা কোনো একটা রেস্টুরেন্টে বসি, একটা আলোচনা করি, কিংবা শিল্পী সমিতিতে, সেখানে তো দেখা যায়। তারপরও মোবাইলে দেখার চেষ্টা থাকলে দেখা যায়, ইচ্ছে থাকতে হয়। আচ্ছা, খেলা তো দেখা হয়, কিন্তু খেলা কোন দল সাপোর্ট করা হয়? আমি আর্জেন্টিনার করি, কিন্তু বলা যাবে না, বলেই ফেলি, আমি আর্জেন্টিনার করি। আচ্ছা, কেন আর্জেন্টিনা, ব্রাজিল কেন না? না, ব্রাজিল বলতে না, আমি ছোট থেকেই আসলে আমি আহামরি খেলার মানে অভ্যস্ত না দেখার, বাট আর্জেন্টিনারটা আমার করা হয় হচ্ছে মানে আসলে ওই যে মুখে মুখে বলে না এই দল,
এরকম। আর খেলা উপলক্ষে দেখা যায় আমার মেসির মানে বাচন ভঙ্গি বা ওর মানে সব কিছু মিলিয়েই ওর ইগুলা ভাল লাগে আমার কাছে, যে বোলিং ইগুলা করে, খেলে ভালো, খুবই ভাল লাগে। আমার কাছে এবার মনে হচ্ছে আর্জেন্টিনারই যাওয়ার সম্ভাবনা বেশি আমার কাছে লাগতেছে, জানি না। এটা বললে তো আমাকে আমার সবাই খিল দিবে, কারণ হচ্ছে আমার আমার বেশিরভাগ বান্ধবীরাই মানে আমার তো একটা সার্কেল আছে, আমার ছেলে ফ্রেন্ড কম নাই, আমার মেয়ে ফ্রেন্ড অনেক, এটা অনেকেই জানে যে আমার মানে মেয়ে বান্ধবীই বেশি, কারণ আমরা অনেকেই গ্রুপে কথা বলি বা কাজের কথা বলি সব মিলিয়ে। তো ওরা ছেলেদের বেশ প্রতি কি অনীহা আছে? ছেলেদের প্রতি কেন না, এটা দূরে আসলে সরে থাকা? এটা চায় আপনার কাছে থাকার জন্য। এটা ঠিক যে অনেকে আমাকে চায় বা আমার সাথে একটা ভালো ফ্রেন্ডশিপ বা বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড, আসলে আমি এটাতে এখন মানে ছেলেদের প্রতি আসলে কথা আছে না যে নেড়ে বেলতলায় একবার যা, সো আমি একবার গিয়ে দেখে আসি, আমি আর যেতে চাই না, না। আপনি একবার ন্যাড়া হয়েছিলেন? হ্যাঁ, আমি একবার নেড়া হয়েছিলাম, আমি আর যেতে চাই না। এখন আপনার ইনকাম নিয়ে প্রশ্ন করি। আচ্ছা, আপনার এক মাসে সর্বোচ্চ ইনকাম কত আর সর্বোচ্চ ইনকাম কত? আমি আসলে ইনকাম কখনো হিসাব করি না, যেটা বাস্তব। মানে এত ইনকাম হিসাব করার সময় থাকে না না না, এত না, আমার ইনকাম নিয়ে কোনো প্যারা নাই যে এটা করতেই হবে। আছে না অনেকের, যে আমি দেখেছি অনেকে বলে 4 লাখ 5 লাখ এরকম অনেকেই বলে, বাট আমি মানে এত সুপারস্টার হইনি যে আমার এত টাকা ইনকাম থাকবে। আমার যতটুকু হয় আলহামদুলিল্লাহ, আমি ঢাকা শহরে ভালোভাবে চলে ফিরে খেয়ে আলহামদুলিল্লাহ, মানে দিন শেষে কারো কাছে হাত পাততে হয় না, এটা হচ্ছে আমার। অনেক স্টার্টার তো দেখা যায় যে ভালো ভালো ইনকাম করছে, ফ্ল্যাট নিচ্ছে, গাড়ি নিচ্ছে, কক্সবাজার যাচ্ছে, বাট আপনার ব্যাপারে ভিন্নতা কেন? আমি তো, আপনারা কখনো দেখেছেন আমি ঘুরতে গিয়েছি? আমার যারা ফেসবুকে তারা সবাই জানে আমি ঢাকার বাইরে ঘুরতে যাই না, আমি শুধু শুটিং হলে একমাত্র ঢাকার বাইরে যাই। আর আসলে কি ইনকাম মানুষের একটু হলে মানুষ আরেকটু বাড়ায় কথা বলে, বাট আমি আসলে কখনো বাড়ায় কথা বলা পছন্দও করি না বা বলিও না কখনো। আমি যতটুকু আছি আলহামদুলিল্লাহ, আমি 2018-তেই ঢাকা শহরে সেটেল। মানে হচ্ছে আপনি যদি থাকার এক জায়গা মাসের আছে। ইনকাম দিয়ে একটা গাড়ি কেনা যাবে প্রিমিয়াম, না, এটা হবে না, এটা কখনোই হবে না, এটা যদিও বলি এটা ভুল, এটা মিথ্যা কথা। তাহলে কি কিনতে পারে ঠিক আছে। আনুমানিক একটা যদি বলতেন? না, আমি কেনাকাটা অনেক কমাই দিছি, অনেক কমাই দিছি, কিনিই না ধরতে গেলে। যতটুকু ড্রেস আপ না হলে হয় না, প্রত্যেকটা অনুষ্ঠানে একটা করে নতুন ড্রেস না পরলে তো বিষয়টা খারাপ, এতটুকু কিনি। হ্যাঁ, আমি প্রচুর গোল্ড কিনি, এটা যারা আছে তারা জানে আমি অনেক গোল্ড কিনি, বাট এখন মানে গোল্ডের দাম বাড়াতে এটাও কমাই দিছি। আমি ডেটে বিশ্বস্ত না, আমি প্রেমে বিশ্বস্ত না। ডিরেক্ট বিয়ে? আমি যা হবে একদম ডিরেক্টলি বিয়েই হবে, কারণ তবে হ্যাঁ, বিয়েটা এত তাড়াতাড়ি করব না, আরও একটু সময় নেব আমি, কারণ যেহেতু আমি কাজ করছি, আমার এখন একটা তো টার্গেট আর ফোকাস আছে, এটা মানে ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমি আসলে এখন কোনো ব্যক্তিগত ঝামেলায় জড়াবো না। আচ্ছা, তাহলে এমিং লাইফ বা আমরা মিশন বা ভিশন কি বলা যায় দিন শেষে, একবার পরিশেষে আমরা কি বলতে পারি এমিং লাইফ বা মিশন বা ভিশন? দিন শেষে আমি খুব ভালো একজন নায়িকা, একটু মানে নায়িকা তো হয়েছি, বাট মানে একটু স্টারের খাতায় নাম লিখতে চাচ্ছি। আর এর মাঝখানে আমি নিজেকে একটু বিজনেসম্যান হিসাবে আমি দাঁড়া করাতে চাচ্ছি। অ্যাজ এন্টারপ্রেনার? হ্যাঁ, যেন হাজব্যান্ডের কাছে হাত পাততে না হয়। লাভ 3 অ্যাক্টিভিটিস, হুইচ ইজ দ্য বেটার অ্যান্ড হুইচ ইজ দ্য ইউর অ্যাকসেপ্টেড? আমার ক্ষেত্রে হলো আমার 3টাই লাগবে।